আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও এডিটিং দুনিয়ায় আপনাকে স্বাগতম। কি ফ্রেম এমন একটি শক্তিশালী টুল যার মাধ্যমে আপনার সাধারণ ভিডিওকে অসাধারণ হিসেবে রূপান্তর করতে পারবেন। কি ফ্রেম সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনার ভিডিওকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন। আজকের ভিডিওটি দুই ভাগে বিভক্ত, বেসিক টু অ্যাডভান্স। বেসিকে যা থাকছে রিভেলিং অ্যানিমেশন, ভিডিও কালার্স, জুম অ্যানিমেশন। অ্যাডভান্সে যা থাকছে স্লাইড শো ভিডিও অ্যানিমেশন, ম্যাগনিফাইং গ্লাস অ্যানিমেশন। আমাদের ভিডিওতে ব্যবহার করা সমস্ত প্রকার ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। নিউ প্রজেক্টে ক্লিক করবেন, ব্ল্যাক স্ক্রিন ফটো অ্যাড করবেন, লেয়ারে ক্লিক করবেন, লেয়ারটাকে বড় করে দেবেন। নিচে টেক্সট নামে অপশন পাবেন, টেক্সটে ক্লিক করবেন, অ্যাড টেক্সটে ক্লিক করবেন, আপনার পছন্দের লেখাটি লিখে দেবেন। নিচে স্টাইল নামে অপশন পাবেন, স্টাইলে ক্লিক করবেন, ফন্টে ক্লিক করে এখান থেকে আপনার পছন্দের ফন্টটি অ্যাড করবেন। টেক্সট লেয়ারটাকেও বড় করে দেবেন। এডিট করা সম্পূর্ণ হলে ভিডিওটা সেভ করবেন। আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন, টেক্সট এডিট করা ভিডিওটা সিলেক্ট করবেন, ভিডিও লেয়ারে ক্লিক করবেন, ডান দিকে স্ক্রল করবেন। ডান দিকে স্ক্রল করার পর মাস্ক নামে অপশন পাবেন, মাস্কে ক্লিক করবেন, প্রথমটিতে ক্লিক করবেন। এই লেয়ারটাকে ধরে রোটেট করে দেবেন, বামের দিকে নিয়ে যাবেন। ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন, কি ফ্রেম অ্যাড করে দেবেন। ভিডিও লেয়ারের সামনে যাবেন, আর একটা কি ফ্রেম অ্যাড করবেন। উপরের লেয়ারটাকে হালকা টেনে দেবেন। আবার ভিডিও লেয়ারের সামনে যাবেন, আর একটা কি ফ্রেম অ্যাড করবেন। উপরের লেয়ারটাকে হালকা টেনে দেবেন। সেমভাবে বাকি অংশটুকু করে দেবেন। টেক্সট লেয়ারটাকে আকর্ষণীয় করার জন্য আমরা একটা ইমোজি যোগ করব। টেক্সটে ক্লিক করবেন, অ্যাড টেক্সটে ক্লিক করবেন, ইমোজি অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার পছন্দের ইমোজিটি সিলেক্ট করবেন। ইমোজিকে টেক্সটের উপর নিয়ে যাবেন। ইমোজিতে কি ফ্রেম অ্যাড করবেন এবং ইমোজিটাকেও সামনে নিয়ে যাবেন। ইমোজি লেয়ারের সামনে যাবেন, আর একটা কি ফ্রেম অ্যাড করবেন। ইমোজিটাকেও সামনে নিয়ে যাবেন। আবার একটু সামনে যাবেন, আর একটা কি ফ্রেম অ্যাড করবেন। এভাবে বাদ বাকি কাজগুলো করে দেবেন। এখন যদি আমরা ভিডিওর ফাইনাল রেজাল্টটা দেখি, নিউ প্রজেক্টে ক্লিক করবেন, ভিডিওটা সিলেক্ট করবেন। আমরা যদি ভিডিওটা প্লে করে দেখি তাহলে আমাদের ভিডিওটা এমন। ডান দিকে স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পর অ্যাডজাস্ট নামে অপশন পাবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন। এখানে আসলে অনেকগুলো অপশন পাবেন। স্যাচুরেশনে ক্লিক করবেন। আমরা যেহেতু ভিডিওর প্রথমে সাদা কালো করব, এই কারণে মাইনাস করে দেব। লেয়ারের শুরুতে কি ফ্রেম অ্যাড করে দেবেন। চলে যাবেন ভিডিওর শেষে, আবারও অ্যাডজাস্টে ক্লিক করবেন। এখন আমরা মাইনাস থেকে প্লাস করে দেব। আমরা ভিডিও শার্পেনটা একটু বাড়িয়ে দেব, এটাকে 50% করে দেবেন। টিক মার্কে ক্লিক করবেন। লেয়ারের শেষে অটোমেটিক কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এখন যদি আমরা ভিডিওর ফাইনাল রেজাল্টটা দেখি, ভিডিও সকল প্রকার ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। নিউ প্রজেক্টে ক্লিক করবেন, আপনার ভিডিওটি অ্যাড করে দেবেন। ভিডিওটি অ্যাড করা সম্পূর্ণ হলে ভিডিওর যে স্থানে কি ফ্রেম অ্যাড করবেন সেই স্থানে লেয়ারটাকে নিয়ে যাবেন। ভিডিওর এই স্থানে আমরা কি ফ্রেম অ্যাড করব। ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন, কি ফ্রেমে ক্লিক করবেন। স্ক্রল করে আমরা সামনের দিকে যাব। এই স্থানটিকে আমরা জুম ইন করব। এইখানে আমরা আর একটা কি ফ্রেম অ্যাড করব। লেয়ারটিকে 2 আঙ্গুল দিয়ে ধরে জুম ইন করে দেব। স্ক্রল করে আমরা সামনে চলে যাব।
এই স্থানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করব। এখন আমরা জুম আউট করব, তো 2 আঙ্গুল দিয়ে ধরে জুম আউট করবেন। আমরা একটা কি ফ্রেম অ্যাড করব, একটু সামনে যাব, সামনে গিয়ে এই স্থানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেমে ক্লিক করব। এখন যদি আমরা ফাইনাল রেজাল্টটা দেখি, পিক্সেল অ্যাপ ওপেন করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এখান থেকে আপনার পছন্দের ফটোগুলো অ্যাড করবেন। ডান দিকে স্ক্রল করবেন, স্টক নামে অপশন পাবেন, স্টকে ক্লিক করবেন, এটা ইনেবল করে দেবেন। এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন, 20% করে দেবেন। নিচে ক্লিক করবেন, ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। সেভ করার জন্য সেভে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেমভাবে বাকি কাজগুলো করে দেবেন। ক্যাপকাট ওপেন করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে আপনার ফটোগুলো অ্যাড করবেন। আমরা আমাদের ফটোগুলো অ্যাড করে দেবো। স্লাইড শো ভিডিও তৈরি করার জন্য ফটোতে ক্লিক করবেন। প্রথম ফটো আমরা বাম থেকে ডানে সিলেক্ট করব। কি ফ্রেমে ক্লিক করবেন। কি ফ্রেম অ্যাড হলে লাল একটা চিহ্ন আসবে। চলে যাবো আমরা ফটোর শেষে, ফটোটিকে টেনে আমরা বামে নিয়ে যাব। অটোমেটিক কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। সেকেন্ড ফটোতে ক্লিক করব। দ্বিতীয় ফটোটি আমরা নিচে থেকে উপরে নিয়ে যাব, তা আগে নিচে নিয়ে যাব। কি ফ্রেম অ্যাড করে দিবেন। চলে যাবেন ফটোর শেষে, ফটোটাকে টেনে উপরে তুলে দেবেন। এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবেন। প্রথম দুটির কাজ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা তৃতীয় ফটোটির কাজ করব। তৃতীয় ফটোটি আমরা বাম থেকে ডানে স্লাইড করব। তো আমরা প্রথমে বামে নিয়ে যাব, একটা কি ফ্রেম অ্যাড করে দিবেন। ফটোটি যেদিকে সিলেক্ট করবেন সেই দিকে নিয়ে যাবেন। আমরা ডানে যেহেতু সিলেক্ট করবো, আমরা ডান দিকে নিয়ে যাব। আমাদের কি ফ্রেম অ্যাড করে দেবো। এখন যদি আমরা ফাইনাল রেজাল্টটা দেখি, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আমরা আমাদের ফটোটি সিলেক্ট করে দেব। ভিডিও লেয়ারটাকে আমরা বড় করে দেব। ম্যাগনিফাইং গ্লাস অ্যাড করার জন্য ওভারলেতে ক্লিক করবেন, অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। ম্যাগনিফাইং গ্লাসটা অ্যাড করে দিবেন, একটাও ভিডিও সমান করে দিবেন। উপরে লেয়ারে ক্লিক করবেন, ডান দিকে স্ক্রল করে আসবেন। ডান দিকে স্ক্রল করার পর মাস্ক নামে অপশন পাবেন, মাস্কে ক্লিক করবেন। মাস্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা সার্কেলে ক্লিক করবেন, এটাকে আপনারা ছোটো করে দেবেন। 2 আঙ্গুল দিয়ে ট্যাপ দিয়ে ধরে ছোটো করে দেবেন। গ্লাসে সমান করে দিবেন। লেয়ারের শুরুতে কি ফ্রেম অ্যাড করে দিবেন। লেয়ারটাকে নিচে নিয়ে আসবেন। সেমভাবে নিচের লেয়ারেও ক্লিক করবেন। নিচের লেয়ারের শুরুতে কি ফ্রেম অ্যাড করে দিবেন। এটাকে নিচে নিয়ে আসবেন, পজিশন মতো স্থানে বসিয়ে দিবেন। এখন উপরের লেয়ারে ক্লিক করবেন। উপরের লেয়ারে ক্লিক করে একটু ডান দিকে স্ক্রল করবেন। এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিবেন। আবারও মাস্কে ক্লিক করবেন। এই লেয়ারটাকে ধরে ডান দিকে নিয়ে যাবেন। নিচের লেয়ারে ক্লিক করবেন, সেম জায়গায় কি ফ্রেম অ্যাড করে দিবেন। ম্যাগনিফাইং গ্লাসও হালকাভাবে টেনে দিবেন। আবার এখানে একটা কি ফ্রেম অ্যাড করবেন।
উপরের লেয়ারটাকেও হালকা টেনে দিবেন। আবার নিচের লেয়ারে ক্লিক করবেন। নিচের লেয়ারের সেম জায়গায় কি ফ্রেম অ্যাড করবেন। এই গ্লাসটাকেও হালকাভাবে টেনে দেবেন। আবার উপরের লেয়ারে ক্লিক করবেন, সামনে স্ক্রল করে যাবেন, সেমভাবে বাকি কাজ করে দেবেন। এখন যদি ভিডিওর ফাইনাল রেজাল্টটা দেখি,